মা দুর্গার মূর্তির যৌগিক ব্যাখ্যা। তাহার মস্তকে ডমরু, উহার দুই দিক হইতে সমান বাদ্যধ্বনি উঠে, উহা ওঙ্কার ধ্বনির প্রতীক। সাধক ওঙ্কার ধ্বনি শুনিতে শুনিতে তন্ময়ে প্রাপ্ত হইয়া উহার সহিত একীভূত হইয়া যান। তাহার অপর হস্তে ত্রিশূল, উহা সত্য, রজ, তম এই তিন গুণের প্রতীক, অর্থাৎ সাধকের ত্রিগুণাতীত অবস্থা লাভের প্রতীক। তাহার কোমরে ও গলায় সর্প, সর্প হিংসার প্রতীক। সাধক তখন হিংসা সহ সকল প্রকার ইন্দ্রিয়কে দমন করিয়া পূর্ণরূপে অহিংস অবস্থা লাভ করিয়াছেন। সেই শিবের বাহন বৃষ। বৃষ শব্দের অর্থ ধর্ম। বৃষের চারটি পা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মের এই চতুষ্পদের প্রতীক শিব, অর্থাৎ শূন্য তত্ত্ব। এই প্রকারে সাধক শূন্য তত্ত্বে প্রতিষ্ঠা লাভ করিয়া জীবন উন্মুক্ত অবস্থা লাভ করেন। শূন্য অর্থাৎ কিছুই নহে। এই কিছুই নহে অবস্থাটাই তো ব্রহ্ম। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।